হ্যালো স্টুডেন্ট, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ক্লাস 9 এর খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। সেখানে আমরা কনসেপচুয়াল একটা ভিডিও ফার্স্ট পার্টে দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস 9 এর 1.1 কোষে দেখি 1.1 আজকে তোমাদের করাবো আমি। তো সবাইকে বলবো অবশ্যই খাতা বই নিয়ে একটু বসবে এবং আমার অঙ্কগুলো খাতায় নোট ডাউন করবে এবং কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, চলো আর লেট না করে স্টার্ট করছি। কোষে দেখি 1.1 বাস্তব সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। চলো এবার আমাদের আজকে যেটা চ্যাপ্টারটা করাবো রিয়েল নাম্বার, যেটা করাবো সেটা হচ্ছে রিয়েল নাম্বার। আগের দিন রিয়েল নাম্বার সম্পর্কে আমি তোমাদের অনেক ধারণা দিয়েছি। রিয়েল নাম্বার সম্পর্কে যা যা বলার আমি অনেক কিছু বলে দিয়েছি। যে কোনো সংখ্যাকেই আমরা বাস্তব সংখ্যা বলতে পারবো। তো যাই হোক, যে কোশ্চেনটা আছে তোমাদের, মূলত সংখ্যা কাকে বলে, মূলত সংখ্যা কাকে বলে লিখি এবং 4টি মূলত সংখ্যা। কোষে দেখি 1.1 কিন্তু 1 নম্বর কোশ্চেন, মূলত সংখ্যা কাকে বলে লিখি এবং 4টি মূলত সংখ্যা লিখি। ঠিক আছে, সংখ্যা কাকে বলে আমি সংজ্ঞাটা লিখিয়ে দিচ্ছি। যে সকল, মন দিয়ে শুনবে কিন্তু এবং লিখবে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা বা প্রকাশ করা যায়, লেখা যায় যেখানে পি এবং কিউ দুইটি পূর্ণ সংখ্যা, দুইটি কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কি বললাম, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং যেখানে পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, মানে যেখানে কিউ এর মান 0 হবে না। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি 2/5, এখানে পি কোনটা কিউ কোনটা, যেটা উপরে থাকবে তাকে পি বলবো আর যেটা নিচে থাকবে তাকে আমরা কিউ বলবো। এবং যেখানে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা কি আগের দিন আমি বলে দিয়েছিলাম, 0 থেকে শুরু করে 1, 2, 3 পজিটিভ নাম্বার এবং -1, -2, -3 নেগেটিভ নাম্বার পর্যন্ত সবকিছু হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে 2 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা এবং কিউ কিন্তু 5, মানে কিউ এর মান 0 নেই। সুতরাং এই সংখ্যাটাকে আমরা মূলত সংখ্যা বলতে পারি। তো যাই হোক, প্রথম প্রশ্ন ছিল মূলত সংখ্যা কাকে বলে। আমরা কি লিখবো, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় বা প্রকাশ করা যায় এবং যেখানে পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমাদের রিয়েল নাম্বারের প্রথম যে কোশ্চেন ছিল 1.1 এর মূলত সংখ্যা কাকে বলে। এবার 5টা মূলত সংখ্যার উদাহরণ দিতে বলেছে। কোনো ব্যাপার না, 5টা মূলত সংখ্যার উদাহরণ দেওয়া কোনো ব্যাপার না। আমি যদি 2/5 লিখি, 7/3 লিখি। এবার একটা জিনিস আমি তোমাদের জিজ্ঞেস করবো, আমি কি 2 লিখতে পারি, শুধু 2? অবশ্যই লিখতে পারি। কেন, শুধু 2 মানে কি, তার নিচে কিছু নেই মানে কত, 1 আছে, তার নিচে কিছু নেই মানে 1 আছে। সুতরাং এখানে কিউ নট ইকুয়াল টু 0 হচ্ছে, তো সুতরাং শুধু 2ও কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে 2/5, 7/3, 2 এবং আরেকটা সংখ্যা আমি লিখে দিই, আরেকটা সংখ্যা আমি দিয়ে দিলাম, হয়তো শুধু 7 দিয়ে দিলাম। ঠিক আছে, তো 4টে উদাহরণ আমি তোমাদের দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল। প্রথম কোশ্চেন কি ছিল, মূলত সংখ্যা কাকে বলে, সংখ্যা দিয়ে দিয়েছি, উদাহরণ 4টে চেয়েছিল সেটা দিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসবো সেকেন্ড কোশ্চেনে। কোশ্চেন দিয়েছে 0 কি মূলত সংখ্যা এবং দিয়েছে 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করো, মানে 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করো। এটাই হচ্ছে তোমার। যদি আমরা দেখি, দেখো 0 যে লিখলাম, 0 নিচে কিছু নেই মানে কি, 0 নিচে কিছু নেই মানে 1 আছে, 0 নিচে কিছু নেই মানে 1 আছে। মূলত সংখ্যার কনসেপ্ট কি ছিল, পি বাই কিউ আকারে লিখতে হবে, যেখানে পিটাও পূর্ণ সংখ্যা কিউটাও পূর্ণ সংখ্যা। 0 একটা পূর্ণ সংখ্যা, 0 নিচে কিছু নেই মানে 1, একটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে সুতরাং পি বাই কিউ আকার কনসেপ্ট রেডি, কোনো সমস্যা নেই, মানছে, শর্ত মানছে। এবং সাথে একটা কথা লেখা ছিল কিউ নট ইকুয়াল টু 0, তো এখানে তো কিউ এর মান তো 1 রয়েছে, 0 তো নেই, তো সুতরাং 0 একটা মূলত সংখ্যা। আমরা কি লিখতে পারি, 0 বা 0 একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা, 0 একটি মূলদ সংখ্যা। বললাম তো হয়ে গেল, আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি। কেন, পি বাই কিউ আকারে প্রকাশ করলে 0/1 হবে এবং নিচে আমাদের কিউ নট ইকুয়াল টু 0 মানে 1 রয়েছে, আর শুধু 0 রয়েছে বা শুধু শূন্য থাকা মানে তার নিচে কিছু নেই মানে 1 রয়েছে। বুঝতে পারলাম? তাহলে 2 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল।
চলো এবার শুরু করবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে? 3 নম্বর কোশ্চেন আমাদের দিয়েছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করো। সংখ্যা রেখায় স্থাপন বলতে কি, এটা আমরা ক্লাস 6 এ কিছুটা শিখেছিলাম, ক্লাস 6 বা 7 আমরা কিছুটা শিখেছিলাম। এদিকে দেখো, সংখ্যা রেখা মানে একটা রেখা হবে, তার মিডিল বরাবর থাকবে 0, রাইট সাইড বা ডান দিকে হবে প্লাস বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর লেফট সাইড বা বাঁ দিকে থাকবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেমন +1, +2, +3, +4। আর বাঁ দিকে কি থাকবে? -1, -2, -3, -4। একটু ভালো করে যদি দেখো না, প্লাস কিছুই না, শুধু 7 দিয়েছে, আমাদের 7 দিয়েছে। তাহলে আমরা কি করব, 0 থেকে ডান দিকে চলে যাব, কভার 7 ঘর, যেহেতু আমাদের ধনাত্মক দিয়েছে তাহলে আমরা চলে যাব 7 ঘর, +5, +6 এবং +7। ঠিক আছে, +7 অব্দি চলে গেলাম। এবার যেহেতু আমাদের এই 7 নম্বর ঘরটাকে তৈরি করতে হবে বা বোঝাতে হবে অঙ্কে, তাই জন্য এই যে 7 নম্বরটাকে আমরা ওপর নিচে একটা তীর দিয়ে দিতে পারি, বা এই যে দাগটা আমরা একটু মোটা করে দিতে পারি বা বোল্ড করে দিতে পারি। বুঝতে পারলাম? এই ছিল আমাদের প্রথম অঙ্ক, সংখ্যা রেখা স্থাপন করি। 3 নম্বরের প্রথমটা ছিল 7, 7কে আমরা সংখ্যা রেখা স্থাপন করে দিয়েছি, পেরে গেছি, কোনো সমস্যা নেই। আমরা একটা সোজা দাগ টানবো, মিডলে 0 নেবো, রাইট সাইডে +1, +2, +3 করে লিখতে থাকবো, আর লেফট সাইডে লিখতে থাকবো। যেহেতু আমাদের +7 দিয়েছে, বা শুধু 7 মানে কিন্তু +7, ঠিক আছে? তো আমরা +7 অব্দি গেলাম, গিয়ে এবং ওই যে দাগটা সেটাকে আমরা ওপর নিচে একটা তীর চিহ্ন আকার দিয়ে একটু মোটা করে দিলাম। বুঝতে পারলাম? কিচ্ছু নেই, একদম ইজি অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে -4 রয়েছে। তো -4টা আমরা কি করতে পারবো? এটার মধ্যেই করতে পারবো। একবার ভালো করে দেখে নাও, এই যে -4, 0 থেকে -4, এই যে এটাকে আমরা কি করতে পারবো? ওপর নিচ বোল্ড আকারে লিখে দিতে পারবো। ওপর নিচ কি আকারে লিখে দিতে পারবো? বোল্ড আকারে লিখে দিতে পারবো। ব্যাস, কোনো ব্যাপার নেই, দুটো সাম হয়ে গেল। এবার আমরা 3 নম্বর সামে চলে আসবো। 3 নম্বর সামটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সাম আছে। এই 3 নম্বর সামটা আমি ভালো করে করাচ্ছি, দেখো। তার আগে সামটা দিয়েছে, পরের সামটা দিয়েছে 3/5। 3/5। আচ্ছা, আমি পরপর সবগুলো একটু টুকে নিই, তাহলে আমার সুবিধা হবে তোমাদের পড়াতে। 9/2, 2/9, 11/5 এবং -13/4। এইগুলো আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তো চলো শুরু করা যায় একটা একটা করে। আমাদের কিন্তু প্রথমে 7 ছিল, তারপরে -4 ছিল, ওই দুটো হয়ে গেছে। এবার আমরা করবো এই 3/5। এইখানে এইটাকে তো আমরা শর্ট করে আমরা তো সংখ্যা রেখায় বসাতে পারবো না, তার জন্য একটা তোমাদের ট্রিক বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। আগে দেখবো যে এখানে 3/5 আছে, এখানে লবটা ছোট না বড়? লব ছোট, হর বড়। লব ছোট, হর বড়। এখানে দেখো হর বড় আছে আর লবটা কি আছে? ছোট আছে, তাই তো? লব ছোট আছে, হর বড় আছে। এই ক্ষেত্রে একটা শর্ত আছে, ভালো করে মাথায় রাখবে। যখনই দেখবে যে কোনো সংখ্যা দিয়ে তাকে যদি তাকে যদি বলে দেয় যে সংখ্যা রেখা স্থাপন করো, আর সেটা যদি ভগ্নাংশে থাকে, তাহলে দেখবো যে লবটা ছোট আছে না বড় আছে। যদি দেখি লব ছোট, হর বড়, এই কন্ডিশন আছে, তাহলে এটার একটা শর্ত বলে দিই, এটা সর্বদা 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত হবে। 1 এর মধ্যে অবস্থিত হবে। 1 এর মধ্যে অবস্থিত হবে। বুঝতে পারলাম? তাহলে ওপরে বড় নিচে ছোট থাকা মানে কি হবে? এই যে ভগ্নাংশের যে সংখ্যাটা রয়েছে, এটা সংখ্যা রেখায় কোথায় বসবে? 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, চলো আমি তাহলে একটু দেখিয়ে দিই। আমি এখানটা করছি, সাইডে ভালো করে দেখো। এই করলাম, তাহলে আমরা কি করলাম? জানি 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করবে। হলো? এবার 3/5 আছে। আগে প্রথমে আমরা হরে দেখবো কত আছে। হরে রয়েছে 5। যখনই হরে যে সংখ্যায় থাকুক, তার থেকে একটা সংখ্যা কমিয়ে আমরা এখান দিয়ে মাঝে দাগ কাটবো। দেখো 5 ছিল, আমরা 4টে দাগ কেটেছি। 5 ছিল, আমরা 4টে দাগ কেটেছি। হয়েছে? এবার যেটা করব, কি করব, আমরা এখানে এরকম লিখে দেবো 1 2 3 4। হয়ে গেল। এবং হরে যেটা থাকবে সেটাই বাই আকারে লিখবো, 5 5 5 5 5। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি কি ব্যাপারটা হলো। 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করবে। কি করে বুঝবো? যদি দেখি হর বড়, লব ছোট থাকে, এটা বুঝে গেলাম। দেন কি করব? হরে কত আছে দেখবো। হরে 5 আছে, তাহলে আমরা কটা দাগ টানবো? 4টে খণ্ডে ভাগ করবো। 0 থেকে 1 এর মধ্যে 4টে দাগ নেবো আমরা। ঠিক আছে, 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করবে এবং হরে যা থাকবে তার থেকে একটা কম দাগ নেবো আমরা। 4টে দাগ নিলাম। এবার কি করব? 1 2 3 4 করে লিখে নেবো। দেন কি করব?
বাই দেব, দিয়ে হরে যে সংখ্যাটা থাকবে প্রত্যেকটা নিচে সেই সংখ্যাটাই বসাবো। যেমন এখানে হরে 5 ছিল, এখানে 5 বসালাম, এখানে 5 বসালাম, এখানে 5 বসালাম, এখানে 5 বসালাম। ডাউট ক্লিয়ার? এবার দেখো অঙ্ক আমরা পেয়ে গেছি। আমাদের অঙ্ক কি ছিল? 3/5 ছিল। দেখো তো আমরা 3/5 পেয়েছি কিনা। এই দেখো 3/5 পেয়েছি। মানে এই যে দাগটা, এটাকে হালকা বোল্ড করে নেব, বোল্ড করে ওপর এবং নিচে একটা তীর দিয়ে দেবো, হয়ে গেল, অঙ্ক শেষ। কনসেপ্ট বুঝতে পারলে? যারা এই কনসেপ্টটা বুঝেছো, যারা এই কনসেপ্টটা বুঝেছো তাদের জন্য 2/9টা আমি HW দিলাম। 2/9টা আমি কি দিলাম? HW দিলাম। মানে যেখানে হর, এখানে দেখো হর বড়, লব ছোট রয়েছে। মানে কনসেপ্ট কি? 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত হবে। আর কি রয়েছে? 9 আছে, মানে আমরা 0 থেকে 1 এর মধ্যে কটা দাগ কাটবো? 8টা দাগ। 9 আছে মানে একটা কম দাগ কাটবো, হয়ে গেল 1 নম্বর। আর প্রত্যেক 1 2 3 4 করে লিখে নেবো, দেন হরে 9 করে সবার লিখে দেবো। যেখানে 2/9 পাবো তাকেই আমরা উপর নিচে একটা তীর চিহ্ন আকার দিয়ে বোল্ড করে দেবো লাইনটাকে, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, 2/9টাকে তোমাদের আমি HW দিলাম, ঠিক আছে। দেন আমি যখন আমরা দেখছিলাম কি লব ছোট হর বড়, এবার আমরা উল্টোটা দেখছি। উল্টোটা দেখো 9/2, এখানে কিন্তু লব বড় রয়েছে আর হর ছোট রয়েছে। তো এই কেসটা কিন্তু আমরা ছোট থেকেই পড়ছি। যদি ওপরে কোনো বড় সংখ্যা নিচে কোনো ছোট সংখ্যা থাকে তাহলে আমরা এটাকে কি করবো? ডিভাইড করে নেবো। প্রথমে আমরা এটাকে ভাগ করে নেবো। 2 4 8, 9 থেকে 8 গেলে 1। যে ভাগশেষটা থাকে সেটা ওপরে চলে যায়, আর যাকে দিয়ে ভাগ করছিলাম সেটা নিচে চলে আসে। মানে ভাগশেষ ওপরে চলে যায়, ঠিক আছে। এবং যাকে দিয়ে ভাগ করছিলাম সেটা আমাদের নিচে চলে আসে। হলো? তাহলে আমরা এখন কি সংখ্যা পেলাম? আমরা যে সংখ্যাটা পেলাম 4 4 পূর্ণ 1/2, ঠিক আছে। 4 পূর্ণ 1/2। এবার এটাকে সংখ্যা রেখায় বসাবো। তার আগে বুঝতে হবে এটার অবস্থানটা কোথায়। প্রথম দেখবো, দেখো এটা পুরো 4 আছে, মানে পুরোপুরি 4 অবধি যাবে, কিন্তু 5 হবে না। 4-এর থেকে বেশি, 5-এর থেকে কম। মানে আমরা আগে 4 অবধি যাবো, দেন কাজ করব। আসি, দেখো ধীরে ধীরে বলি। তাহলে আমরা কি করব? এটা পজিটিভ আছে, মানে ডান দিকেই হবে। 0 +1 +2 +3 +4 আর এখানে +5। কেন? আমি একটু মাঝে জায়গা রাখলাম। দেখো 4-এর থেকে বেশি, 5-এর থেকে কম, হয়ে গেল। তাহলে আমি আগে সোজা 4 অবধি চলে গেলাম, কিন্তু 5 অবধি যেতে পারবো না। কেন? এটা 5 নেই, 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোট রয়েছে। এই অবধি চলে গেলাম, দেন দেখবো 4 অবধি গেলাম, দেন দেখবো হাফ আছে। হাফ আছে মানে নিচে 2 আছে আর উপরে 1 রয়েছে। আবার সেই একটু আগে বলেছি, যদি হর বড় লব ছোট থাকে তাহলে সেই সংখ্যাটা কি 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করে। কিন্তু যেহেতু এটা 4.5 আছে, তাহলে 4 অবধি যাবে, 4 থেকে 5-এর মধ্যে অবস্থান করবে, ঠিক আছে। হরে কত আছে? 2 আছে। তাহলে হরে 2 আছে মানে আমরা কটা দাগ টানবো? একটা দাগ টানবো। একটা দাগ টানলাম। একটা দাগ টানার পর আমরা কি করব? যেমন আমি শিখেছি 1 2 3 4 লিখতে, যেহেতু এখানে 1 আছে, একটা দাগ তাই 1 লিখলাম, ব্যাস, কোনো ব্যাপার নেই। আর হর কত আছে? 2 আছে। তাহলে হরে কত বসিয়ে দেবো? 2 বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা এই দেখো 4 আর হাফ, মানে এই জায়গাটাকে আমরা উপর নিচ বোল্ড করে দেবো। কিন্তু এই জায়গাটা বোল্ড করে আমরা একটা উপর নিচ স্থির করে দিলেও একটা কথা আমাকে বলতে হবে, এর ওপরটা আমাকে কিন্তু লিখতে হবে 9/2, যেহেতু আমাকে অঙ্কে 9/2 অবস্থান জানতে চেয়েছে, ঠিক আছে। 9/2 এর অবস্থান জানতে চেয়েছে। তাহলে আমি একবার ছোট্ট করে রিপিট করে দিই। প্রথমে ওপরে বড় নিচে ছোট থাকলে আমরা ছোটবেলার মতো ভাগ করে নেব। ভাগ করে দেখো 4 গুণ 1/2 পেয়েছি, তাহলে আগে 4 বার চলে যাব। দেন পুরোপুরি 5 যেতে পারবো না, 4 থেকে 5-এর মধ্যে অবস্থান করবে। যেহেতু নিচে হর বড় আছে তাই, আর উপরে লব ছোট আছে, তাহলে আমাদের ছোটবেলায় মানে একটু আগে তোমাদের বললাম যে জিনিসটা, নিচে 2 থাকলো, 2 থাকা মানে কি আছে? একটা ঘর কম দাগ কাটবো। তাহলে 2 থেকে 1 কমলে 1 ঘর কাটলাম, এবং ওপরে 1 বসাবো, আর নিচে যেটা হরে থাকে সেটা হরে বসাবো, ঠিক আছে। তাহলে এটাই হলো অবস্থান। আর যে ওপর নিচ তীর চিহ্ন দিয়ে বোল্ড করে যেটা আমাদের অঙ্কে জানতে চেয়েছে সেটা এখানে বসিয়ে দেবো। কথাটা ক্লিয়ার হলো? চলো আর একটা সেম টাইপের অঙ্ক আমি একটা করি, তাহলে আরো ভালো বুঝতে হবে। এটা আমাদের 9/2 ছিল। এবার আমরা 11/5টাকে করব। তো 11/5, 5 দুগুণে 10, 1 অবশিষ্ট এলো। একটু আগেই বলেছি অবশিষ্টটা উপরে চলে যাবে, আর যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা নিচে চলে আসবে। এবার তোমরা এটা অঙ্কটা নিজেরাই করতে পারবে। এটা 0 +1 +2 আর +3, ঠিক আছে। হরে কত রয়েছে? 5 রয়েছে, মানে আমরা কটা দাগ টানবো? 4টে দাগ টানবো। 1টা 2টো 3টে 4টে। প্রত্যেকটা কি লিখতে বলেছিলাম? 1 2 3 4, হয়ে গেল। এবার হরে কত রয়েছে? হরে 5 রয়েছে। আমরা কি করব? প্রত্যেকটার নিচে 5 লিখে দেবো। প্রত্যেকটার নিচে কত লিখে দেবো? 5 লিখে দেবো, হয়ে গেল। অবস্থান কোথায়? 1/5, এই তো এখানে পেয়ে গেছি 1/5,
হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি করব, বোল্ড করব, বোল্ড করে বোল্ড করলাম, ভালো করে বোল্ড করবে কিন্তু, বোল্ড করে ওপর নিচে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, একটু বেশি বোল্ড হয়ে গেছে। যাই হোক, চলো এরপরে আমরা কি করব, যেটা অঙ্কে জানতে চেয়েছে আমাদের, কিন্তু এইটা জানতে চাইনি 1/5, আমাদের জানতে চেয়েছে কত, 11/5। তাহলে এখানটা লিখে দেবো 11/5 এবং এখানে একটা বোল্ড করে দেবো। বলতে পারলাম, হয়ে গেল। এবার আমরা একটা দেখলাম, এতক্ষণ যে কটা অঙ্ক করলাম, এতক্ষণ ধরে আমরা যে কটা অঙ্ক করলাম সব পজিটিভে করেছি, এবার নেগেটিভে করব। আমাদের নেক্সট লাস্ট যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভে আছে, -13/4, -13/4। ওপরে বড় নিচে ছোট, ওপরে বড় নিচে ছোট। আমরা ছোটবেলার মতন কি করব, ভাগ করে নেবো, 4 3 12, 1 অবশিষ্ট, ওপরে যাবে, যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা নিচে চলে আসবে, হয়ে গেল। এবার প্রথমেই দেখবো এটা পজিটিভ দিকে নেই, নেগেটিভ দিকে আছে। তাহলে একটা বড় দাগ টানবো, 0 নেব, -1, -2, -3, -4, ঠিক আছে। তাহলে -1, -2, -3, -4, নিচে বড় ওপরে ছোট, সেম ফান্ডা যেটা এতদিন শেখাচ্ছি বা এখন এতক্ষণ ধরে শেখাচ্ছি। 4 আছে মানে কতগুলো দাগ টানবো, মানে একটা কম দাগ, 4-এর থেকে একটা কম দাগ মানে কি 3টে, 1 2 3টে। এবার এখানেই অনেকে ভুল করে, এইখানটাই অনেকে ভুল করে, যেটা যে জায়গাটা ভুল করে সেই জায়গাটা আমি আলাদা কালি দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, যে জায়গাটা ভুল করে সেই জায়গাটা আমি আলাদা কালি দিয়ে দেখাচ্ছি। অনেকে এরকম ভাবে লেখে -1, -2, -3, হা হা হা, হবে না হবে না হবে না, এসব কিচ্ছু না। সিম্পল যেটা করতে হবে, এদিক থেকে লিখতে হবে 1 2 3, 1 2 3, লেফট সাইড দিয়ে এটা বাড়বে, বুঝতে পারলাম। আমরা এদিক দিয়ে কি করতাম, 1 2 3 4 করে রাইট সাইডে যেমন পজিটিভ দিকে করতাম, বাঁ দিক দিয়ে ডান দিকে যেতাম, কিন্তু এক্ষেত্রে উল্টোটা হবে, এদিক থেকে আসবে 1 2 3, ঠিক আছে। যেহেতু আমাদের কটা আছে, 4টে আছে, 3টে দাগ কেটেছে, আর বাইরে প্রত্যেকটা নিচে কত লিখবো, যেটা ঘরে থাকে 4। এবার আমাদের দরকার ছিল কি 1/4, এই তো 1/4 পেয়ে গেছি, এই যে 3 থেকে গেলাম 1/4, মানে আমাদের ডেস্টিনেশন বা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। কিন্তু এইখানে গন্তব্যস্থলে পৌঁছালেও কিন্তু এইরকম ভাবে করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, এত অব্দি করলে ছেড়ে দিলে কিন্তু অঙ্ক ভুল। কি করতে হবে, যেটা আমাদের অঙ্কে জানতে চেয়েছে সেটাকে কিন্তু আমাদের অবশ্যই লিখে দিতে হবে, বুঝতে পারলাম। 4 নম্বর সাবজেক্ট যে অঙ্কটা বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় সেটা দেখাও, ঠিক আছে, সংখ্যা রেখায় বসাও। তো আমাদের কি করেছে, এখানে সব মূলদ সংখ্যা লিখে দিয়েছে, এখানে সব মূলদ সংখ্যা আছে, ভালো করে মন দিয়ে শুনবে। এখানে আমাদের 6টা সাম রয়েছে, 6টা সামের প্রত্যেকটাতেই মূলদ সংখ্যা দিয়েছে, 2টো করে মূলদ সংখ্যা, এবং এই 2টো মূলদ সংখ্যার মধ্যে আরেকটা মূলদ সংখ্যা ঢুকে আছে, সেটা বার করতে হবে, এবং এবং সেটা কি করতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে। মানে 2টো মূলদ সংখ্যা দিয়েছে এবং তাদের মাঝখানে মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং তাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। চলো তো শুরু করা যাক, কিচ্ছু না, খুব ইজি জিনিস, আমি একটুখানি বলে দিই। ফর্মুলাটা তোমরা এরকম মাথায় রাখবে, এই এ একটা মূলদ সংখ্যা, বি একটা মূলদ সংখ্যা, এদের মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা নির্ণয় করা যখনই বলবে তখন দুটোকে যোগ করবে এবং তার 2 দিয়ে ডিভাইড করবে। একটা মূলদ সংখ্যা এ আর একটা মূলদ সংখ্যা বি, দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে যে মূলদ সংখ্যা পাবো সেটাই হচ্ছে মধ্যবর্তী মূলদ সংখ্যা, মধ্যবর্তী মূলদ সংখ্যা, মধ্যবর্তী মূলদ সংখ্যা, মধ্যবর্তী মূলদ সংখ্যা, বুঝতে পারলাম, ক্লিয়ার হয়ে গেল। এবার চলিয়েছি আমাদের প্রথম অঙ্ক 4 ও 5, 4 একটা মূলদ, 5 একটা মূলদ, কেন 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো সুতরাং আমরা দুটো ক্ষেত্রে এটা মূলদ সংখ্যা বলতেই পারি। এবার এদের মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা খুঁজি, কিচ্ছু না, ফর্মুলা কি শিখেছি, একটা প্রথম যে মূলদ সংখ্যা তাকে এ ধরবো, পরের যে মূলদ সংখ্যা তাকে আমি বি ধরবো, দুটোকে যোগ করব এবং তাকে 2 দিয়ে ডিভাইড করব, হলো 5 আর 4 কত 9, 9/2 হয়ে গেল। এবার আমরা যেটা শিখিয়েছিলাম একটু আগে, উপরে বড় নিচে ছোট থাকলে কি করব, প্রথমে এটাকে আমরা ভাগ করে নেব, ভাগ করে নেব, 2 দিয়ে 2 4 8, 1 অবশিষ্ট, 1 উপরে গেল, যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা নিচে এলো, মানে আমাদের অ্যাকচুয়ালি 4 পূর্ণ 1/2, এইটাকে আমাদের সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, বুঝতে পারলাম। তাহলে আমাকে যদি এখন প্রশ্ন যেটা বলেছে 4 ও 5 এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা কি 9/2, 9/2 হচ্ছে তাদের মধ্যবর্তী মূলদ সংখ্যা, কিন্তু যখন সংখ্যা রেখায় প্রকাশ করতে যাব তখন এরকম ভাবে তো রেখে আমরা করতে পারবো না, তাই আগে আমরা যেটা শিখেছি উপরে বড় নিচে ছোট থাকলে ভাগ করে নেবো, ভাগ করে যেটা বেরোবে সেটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো। দেন চলো করি, এটা অবশ্যই পজিটিভ আছে, তাহলে পজিটিভ দিকে হবে। আচ্ছা আগে কত অবধি চলে যেতে পারবো, সোজা 4 অবধি যাবো, দেন গিয়ে আমরা কাজ করবো। চলো 0 +1 +2
+3 +4 আর +5 একটু দূরে রাখলাম কারণ মাঝে আমাদের বাদ-বাকি কাজগুলো হবে। তো নিচে হর 2 আছে, 2 থাকলে কত, একটা কম দাগ যদি কাটি 2 থেকে একটা কম দাগ মানে একটা দাগ হবে। আর তাকে কি লিখবো, প্রথমে উপরে 1 লিখে দেবো, নিচে এর হরে যা থাকবে তাই লিখবো, 2 লিখবো। চলে এলাম, এবার কোনটা দাগ, এই দাগটাই আমরা বোল্ড করে দেবো কারণ এটাই তো 4 আর হাফ, 4 পূর্ণ 1/2 হয়ে গেল। ব্যাস, এটাকে আমরা এখানে লিখে দিলাম, হয়ে গেল। এবার আমরা তোমরা এইটাও লিখতে পারো, 9/2 ও লিখতে পারো, বা এটা লিখতে হবে অবশ্যই 9/2টাই লেখো, অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক হবে। বুঝতে পারলাম? 9/2 আমি কি তোমাদের এইচডব্লিউ দিতে পারি? তো চলো তোমরা এটা আমার জন্য করে দেবে, কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? যাদের যাদের ঠিক হবে আমি অবশ্যই তাদেরকে রিপ্লাই দেবো, আর যাদের ভুল হবে তাদের সঠিক অ্যান্সারটাও আমি বলে দেবো। 3 নম্বর অঙ্কে যাই। তো কি বলেছে 3 নম্বর অঙ্ক, 1/4 ও 1/2 এদের মধ্যবর্তী মূল সংখ্যা, 1/4 ও 1/2 বলেছে। তাহলে আমি যেটা শিখেছি তাই করবো, প্রথমে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরি, হয়ে গেল। বাই কি করব, 2 করব। এই জিনিসটা অনেকে পারে না, তাদের উদ্দেশ্যে বলছি, এই জায়গাটা খুব ভাইটাল জায়গা, মন দিয়ে দেখবে, খুব ইজি জিনিস, একটু ভালো করে মন দিয়ে দেখো, তোমরা বুঝে যাবে। তো আমি যেটা বলবো, আমি যেটা থটটা তোমাদের যে প্রসেসটা শেখাবো সেটা ভালো করে শোনো। নিচে 2 আছে না, 2কে 2 এর মধ্যে বসিয়ে দাও, ওকে পুরোপুরি কোনো ডিস্টার্ব করো না, ওকে ওর মধ্যে বসতে দাও। দেন কি করব, এই যে উপরে দুটো আছে এই দুটোর মধ্যে কি করব, আমরা যোগ করব। কিভাবে যোগ করব, নিচের দুটো যে হর আছে এই হর দুটোকে লসাউ করব, হর দুটোকে কি করব, লসাউ করব, ঠিক আছে? 4 আর 2কে যদি আমরা লসাউ করি, 2 দুগুণে 4, 2 1কে 2, আর তো যাচ্ছে না, তাহলে লসাউ আমাদের দাঁড়াচ্ছে কি 2 × 2 × 1 মানে 2 দুগুণে 4, 4 1কে 4 মানে আমাদের লসাগু দাঁড়াচ্ছে 4, তাই তো? তাহলে আমরা একটা দাগ বাই দিয়ে নিচে 4 লিখে দেবো, হয়ে গেল। ভালো করে শুনবে, এই জায়গাটা অনেকে বুঝতে পারে না, নিচের সাথে হয় ভাগ, উপরের সাথে হয় গুণ। 4কে আগে 4 দিয়ে ভাগ করবো, 4কে 4 দিয়ে ভাগ করলে কত, 1। এই যে ভাগফলটা বেরোবে, এই ভাগফলটা উপরের সাথে গুণ করবো। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস 2কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4 মানে ভাগফল 2 বেরোচ্ছে, 2 দিয়ে ভাগফল দিয়ে 1কে গুণ করবো, তাহলে 2 1কে 2 হবে। এত অবধি কোনো সমস্যা রইল না। এবার আস্তে আস্তে এগোই। আমি কি শিখিয়েছি, 2কে বলবো বন্ধু তুমি তোমার জায়গায় বসে থাকো, তোমার ডিস্টার্ব করবো না, হয়ে গেল। ওকে পরে নিয়ে আমরা ডিস্টার্ব করবো, পরে করবো যা হবে। 2 এর সাথে 1 যোগ করলে 3, 3/4। এত অবধি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটা আমি কথা জিজ্ঞেস করি, 2 তো একা ছিল, যখন একা থাকে কিছু নেই মানে নিচে কত আছে, 1 আছে, লিখে দিলাম। 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, হয়ে গেল। এরপরে আমরা যেটা করবো ভালো করে দেখবে, এই যে 3/4 এটা উপরে রয়েছে আর এটা বাই, নিচে 2/1 রয়েছে। বাই মানে কি, ভাগ, তাই তো? ভাগ থেকে যখন গুণ করতে হয়, ভাগ থেকে যে গুণ করতে হয়, এর নিয়মটা হচ্ছে প্রথম সংখ্যাটার কোনো কিচ্ছু চেঞ্জ করবো না, ওটা যেমন আছে তেমন রেখে দেবো। আর এই ভাগটাকে যখন গুণ করব, পরের যে সংখ্যাটা আছে তাকে ধরে উল্টে দেবো, মানে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, হলো। কোনো সমস্যা নেই। এবার দেখি কাটাকুটি যাচ্ছে না। 3কে 1 দিয়ে গুণ করলে 3, আর 4কে 2 দিয়ে গুণ করলে 8, তাহলে এইটা হয়ে গেল আমাদের 1/4 ও 1/2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে 3/8 বেরিয়ে গেল। এটাকে এবার আমরা কি করব, সংখ্যা রেখায় স্থাপন করবো। এটাকে এবার আমরা কি করব, সংখ্যা রেখায় স্থাপন করব। তো সংখ্যা রেখায় স্থাপন কোথায় করব, এখানেই করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মজা দেখো, মজা দেখো, উপরে ছোট নিচে বড়, মানে কোনো হেডেকে নিতে হবে না, এরা 0 আর 1 এর মধ্যে অবস্থান করছে, এরা 0 আর 1 এর মধ্যে অবস্থান করছে। চলো তো করে ফেলি। 0 + 1 হয়ে গেল, একটু ভালো করে লিখে দিই, +1টা, +1 হলো। নিচে হর কত আছে, 8 আছে, তাহলে কতগুলো ডাক টানবো, 7টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, হয়ে গেল। 7টা দাগ কাটার পর আমরা এবার কি করব, আমরা সংখ্যা লেখা শুরু করবো। 1 2 3 4 5 6 7 হয়ে গেল। কোনো হেডেক নেই, কোনো চাপ নেই। এবার বাই দেবো, বাই দিয়ে প্রত্যেকটা নিজে কি লিখবো, এই যে হরে যা ছিল, হরে বলতে এই যে হরে 8 ছিল, বসিয়ে দাও 8, প্রত্যেকটা নিচে 8 বসিয়ে দাও। আমার কাকে দরকার, 3/8 কে। 3/8 কে দেখতে পাচ্ছ, এই দেখো 3/8 কে আমি দেখতে পেয়েছি। এই তো, এটাকে আমি এবার একটু কি করবো, বোল্ড করে দেবো, বোল্ড, আর উপর নিচে তীর দিয়ে দেবো। এখানে আমার স্থাপন করতে বলেছে, বুঝে গেলাম। শুধুমাত্র বারবার এই কথাটাই বলবো,
দেখলাম ভিডিও দেখে কোনো লাভ হবে না। একটু খাতা পেন নিয়ে আমার সাথে সাথে করো, অটোমেটিক তোমাদের দেখে সিলেবাস শেষ হয়ে যাবে। আমি অনেক তাড়াতাড়ি তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করে এক্সামের জন্য প্রিপারেশন রেডি করে নিতে পারো। ঠিক আছে, চলো এবার চলে আসবো পরের সাম। তাহলে আমাদের হয়ে গেল, একেরটা হয়ে গেছে, দুয়েরটা তোমাদের জন্য দিলাম, তিনেরটা আমি করিয়ে দিলাম, চারেরটা চলে যাওয়া যাক। কি বলেছে? 4 -1 ও 1/2। মজাদার অঙ্ক। কি বলেছে? মধ্যবর্তী মূলক সংখ্যা, কিচ্ছু না, চোখ বন্ধ করে যা শিখেছি তাই করবে। -1 + 1/2/2। 2 কে কি বলবে? তুই তোর মতো থাক, তোকে ডিস্টার্ব করবো না। আচ্ছা, এই যে -1 এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। 1 আর 2 এর লসাগু কত? এটা তো 2, এটা করে দেখার কোনো দরকার নেই, এখানে 2 বসাবো। ভালো করে মন দিয়ে শুনবে, কিন্তু মন দিয়ে শুনবে এই কথাটা। 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, -1 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 আর 2 এর লসাগু 2 হলো। আমি নিচে 2 বসিয়ে দিলাম। এই 2টা তো একে রেখে দিয়েছি, একে কোনো ডিস্টার্ব করিনি। এবার যেটা করতে হয়, নিচের সাথে ভাগ, উপরের সাথে গুণ করতে হয়। কিন্তু একটা জিনিস ভাবে, তো নিচে কিছু নেই মানে 1 রয়েছে, আর 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা মানে সেই সংখ্যাই হবে রয়েছে। তাহলে 1 দিয়ে যদি আমি 2 কে ভাগ করি, তাহলে 1 2 2 হবে। এটা ভাগফল হলো। এবার ভাগফলের সাথে যদি উপরেরটাকে গুণ করি, তাহলে 2 এর সাথে যদি -1 কে গুণ করি, তাহলে -2 হবে। তাহলে বসিয়ে দিই -2, প্লাস আছে প্লাস বসিয়ে দিই। 2 কে 2 দিয়ে ভাগ করলে কত? 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হয়ে গেল। এবার আমি পরে চলে যাই, -2 আর +1 -1 হয়। আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনবে। -2 আর +1 মানে মাইনাস আর প্লাসের মধ্যে মাইনাস হয়, 2 থেকে 1 গেলে 1 হয়, আর যেহেতু 2 বড় তার আগের স্থানটা এখানে বসে গেল। বুঝতে পারলাম? আচ্ছা, যে y2 ছিল তাকে রেখে দিই, আর নিচে 2টা যেমন ছিল রেখে দিই, হয়ে গেল। এবার এই লাইন থেকে কি 2 এর নিচে কিছু নেই মানে কত? 1 রয়েছে, রেখে দিলাম। এই প্রথম সংখ্যাটার কোনো চেঞ্জ হয় না, তাই তো বলেছিলাম -1/2 হয়। এই বাইটা যখন ইনটু হয়ে যায়, এটা উল্টে যায়, 1/2 হয়ে যায়। তাহলে এখানে গুণফল কত দাঁড়াচ্ছে? -1/4। 1 1 কে 1, 2 2 4। তাহলে এটাই আমাকে কিন্তু সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, মানে এটাকে আমাকে কোথায় স্থাপন করতে হবে? -1/4 স্থাপন করতে হবে। দেখতে চলে এসেছি, নিচে বড় ওপরে ছোট। কনসেপ্ট কি শিখেছি? লিখে নাও খাতার মধ্যে। নিচে বড় ওপরে ছোট মানেই হলো 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। ঠিক আছে, চলো, যেহেতু এটা নেগেটিভ আছে, তাহলে আমরা কি করব? আগে এদিকে 0 নেব, -1 নিয়ে নেব, বাচ্চাদের মতো করব। নিচে ঘরে কত? 4 রয়েছে, মানে মাঝে কটা? একটা দাগ কম নেব, 1 2 3। এদিক থেকে কিন্তু লিখলে হবে না, বারবার বলছি 1 2 3। মাইনাসের বেলায় রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে, মানে ডান দিক থেকে বাঁ দিকে করবো আমরা। ঠিক আছে, আর নিচে ঘরে যা আছে বসিয়ে দাও না। 4 4 4 খুঁজে পেয়েছি, -1/4। এই দেখো -1/4, এদিকে তো সব মাইনাস হয়, তাহলে এটা হলো, কারো কোনো অসুবিধা নেই। 5 নম্বর সাম কি বলেছে? 1/4 ও 1/3, 1/4 ও 1/3। তাহলে এটাকে করবো কিভাবে? যা শিখিয়েছিলাম, এটাকে আমরা ধরবো কি? এটাকে ধরবো a, আর এটাকে কি ধরবো? b। আর ফর্মুলা কি ছিল? a + b/2। এটা তো ফর্মুলা ছিল, আমি তো শিখিয়েছিলাম। প্রথমটাকে a ধরবো, পরেরটাকে b ধরবো। তাহলে প্রথম 1/4, দ্বিতীয় 1/3 যোগ করবো, /2 করবো, হয়ে গেল। পরের কাজ কি শিখিয়েছি? 2 কে বলবো তুমি তোমার জায়গায় থাকো, তোমার ডিস্টার্ব করবো না, হলো। এবার 4 আর 3 এর লসাগু করবো। 4 এর লসাগু, এ তো কিছু দিয়ে যাবে না, 1 ছাড়া তো কিছু দিয়ে যাবে না। তাহলে আমরা কি করবো? যখনই কোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যা, যখন দুটি পরস্পর মৌলিক সংখ্যার কোনো লসাগু যায় না, মানে এদের লসাগু যখন যাবে না, মানে 1 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যাবে না, তখন এইটাই হচ্ছে এদের কাজ। দুটো সংখ্যার গুণফল হচ্ছে তাদের লসাগু, দুটো সংখ্যার গুণফল হচ্ছে তাদের লসাগু। ঠিক আছে, 4 3 12। তাহলে আমি এখানে 12 লিখে দিই, কোনো সমস্যা নেই। কি শিখিয়েছিলাম? নিজের সাথে ভাগ, 4 কে 12 দিয়ে ভাগ করি, করে দেখাচ্ছি। 4 কে 12 দিয়ে ভাগ, 4 3 12। এই 3 কে দিয়ে 1 কে গুণ করলে কত? 3 হবে, এটার করে দেখানোর দরকার নেই, প্লাস আছে প্লাস। 3 দিয়ে 12 কে ভাগ করে দেখাচ্ছি, 3 4 12। এই 4 কে 1 দিয়ে গুণ করলে 4, হয়ে গেল। এবার পরের লাইনে চলে যাই। 2 কে কি বলবো? তুমি তোমার মতো বসে থাকো। এই 12 কে বলবো তুমি তোমার মতো বসে থাকো। 4 আর 3 যোগ করলে 7। 2 এর নিচে কিছু নেই মানে কত? 1 ছিল। চলে আসবো পরের লাইনে। এখান থেকে আমরা এখানে চলে আসি, কত ছিল? 7/12, 7/12 রাখলাম। ভাগ থেকে গুণ হলে উল্টে যাবে, হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। কোনো কাটাকুটি যাবে না? যাবে না। এবার কি করব? 7 1 কে 7, আর 12 2 গুণে 24। ঠিক আছে, হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো। তো এখানেও সংখ্যা রেখায় স্থাপন করা খুব ইজি। আমি কি তোমাদের হাতে ছাড়বো? আচ্ছা না, করিয়ে দিই।
আচ্ছা এখানে না একটা জিনিস তোমাদের একটু বুঝতে হবে, যখন দেখছো 7/24 নিচে বড় উপরে ছোট, এটুকু বুঝে গেছি 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করছে, কিন্তু 7/24 আছে, আমি পুরো 24টা দাগ কাটবো কেন? আমি 7 পর্যন্ত করে রেখে দেবো। দেখো কিরকম ভাবে হয়, আমি তোমাদের কি বলতে চাইছি দেখো, 0 1 এর মধ্যে অবস্থান করবে, 0 আর 1 এর মধ্যে অবস্থান করবে, হয়ে গেল 1 নম্বর কথা। নিচে 24 আছে, তাহলে 23টা দাগ কাটতে হবে, আমি 23টা কাটবো না, 1 2 3 4 5 6 7। কেন 7 অব্দি রেখে দিলাম? কেন 7 অব্দি রাখলাম? দেখো বলছি 24টা দাগ হয়, করতেই পারো, কিন্তু টাইম তো আমাদের পরীক্ষা হলে কম, তো যাই হোক যেটা করতে হয় ভালো করে দেখো, 1 2 3 4 5 6 7 হয়ে গেল, 1 2 3 4 5 6 7 করে নিলাম। এবার বাইতে কোনগুলো লিখবো, যেটা বাই আকারে থাকবে, 24 24 24 24 24 24 24। আমার তো দরকার ছিল একে, আমার কাকে দরকার ছিল? 7/24 কে তো দরকার ছিল, তো 7/24 পেয়ে গেছি, আবার এক্সট্রা করে টাইম নষ্ট করবো কেন? প্রচুর সাম এক্সামে করতে হবে। তাহলে এই লাইনটাকে আমরা কি করব, বোল্ড করে উপর নিচে আমরা একটা টিক চিহ্ন মার্ক করে দেবো। বুঝতে পারলাম? এই হয়ে গেল অঙ্ক। তো বুঝতে পারলাম? এখানে অনেকে আমাকে বলবে যে দাদা 24টা জায়গা 23টা, মানে নিচে 24 ছিল, মানে আমাদের 23টা দাগ করতে হতো, তুমি মাত্র 7টা দাগ করে ছেড়ে দিলে। তুমি করতেই পারো, কোনো ভুল নেই, কিন্তু কেন অযথা টাইম ওয়েস্ট করবো আমরা? বুঝতে পারলাম? কারণ 24টা অনেকটা বড় হবে, খাতা জুড়ে কেন দেবো? এখন যদি নিচে ওপরে যদি 2 আর নিচে 99 থাকে, ঠিক আছে, ওপরে 2 নিচে হচ্ছে 99 থাকে, তা তুমি কি 98টা দাগ কাটতে বসবে? বেকার কেন ওয়েস্ট করবে? 2 ঘর অব্দি যাবে, ব্যাস ছেড়ে দেবে। এটা একটু বুদ্ধি লাগাতে হবে তোমাদের অঙ্কে। তো যাই হোক, আমাদের 7/24 মানে 7 ঘর দিয়ে ছেড়ে দেবো, অঙ্ক শেষ। বুঝতে পারলাম? শুরু করি। কি দিয়েছে? -2 আর -1। কি ফর্মুলা শিখেছি? প্লাস দিতে হবে মাঝে। তাহলে এটাকে কি করব, দুটো সাইন যেহেতু পাশাপাশি বসে না, তাই এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে, -1টাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, /2 করলাম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার দেখো ভালো করে বুঝবে, -2 রেখে দিলাম, প্লাস মাইনাস এই দুটো গুণ হয়ে যাবে, ঠিক আছে, গুণ হয়ে গিয়ে -1/2, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন বসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন বসে মাইনাস, 2 আর 1 হবে 3, -3/2, ঠিক আছে। ওপরে বড় নিচে ছোট, তাহলে আমি কি করতে হবে, এখান থেকে ভাগ করে নিতে হবে। -3/2 কে যদি আমি ভাগ করি, 2 1 2, 1 1 যেটা অবশিষ্ট উপরে চলে যাবে, যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা নিচে চলে আসবে। বুঝতে পারলাম? তাহলে আমাদের সংখ্যা রেখায় কি বসাতে হবে? আমাদের অ্যাকচুয়ালি সংখ্যা রেখায় যেটা বসাতে হবে, -1 পূর্ণ 1/3, -1 পূর্ণ 1/3, এইটা আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। মাইনাস, কিন্তু বারবার বলছি মাইনাস আছে, অনেকে বলবে দাদা প্লাস করে দিয়ে চলে এলো পরীক্ষা হলে, এরকম চলবে না, কিন্তু মাইনাস আছে মানে আমাদের বাম সাইডে করতে হবে, ঠিক আছে, লেফট সাইডে দিয়ে করতে হবে। 0, ঠিক আছে, -1 -2, ঠিক আছে। কেন? দেখো -1 এর থেকে বড়, 2 এর থেকে তো ছোট, -1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে তো ছোট, -1 করলাম, তারপরে কি আছে, নিচে ছোট উপরে বড়, মানে 3 আছে, মানে নিচে কটা ঘর, মানে কটা দাগ টানবো, 3 আছে, ঘরে 3 আছে, মানে দুটো দাগ টানবো। ভালো করে শোনো, একটা দুটো। এবার এখানে 1 2, এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে, বারবার বলছি, লেফট সাইডের দিকে যখন হবে তখন 1 2টা কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে আসতে হবে, ঠিক আছে। যখন ঋণাত্মক দিকে হবে বা নেগেটিভ সাইডের দিকে হবে, সংখ্যা রেখা বসবে, তখন কিন্তু আমরা 1 2 3 4 গুলো কিন্তু লেফট সাইড, রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে করবো। বুঝতে পারলাম? তো 1 2 লিখে দিলাম, নিচে কত, ঘরে যা আছে বসিয়ে দেবো। এই যে আমার 1 পূর্ণ 1 3 দরকার ছিল, পেয়ে গেলাম একে, এই যে পেয়ে গেছি। এবার একে কি করব, বোল্ড করে ওপর নিচে তীর চিহ্ন বসি। এই ছিল আজকের সাম। তো যাই হোক, 1 করিয়েছি, 2 করেছি, 3 করেছি, 4 করেছি, তোমাদের জন্য দুটো সাম রেখেছি HW। অবশ্যই করে তোমরা কিন্তু একটু কমেন্ট করো আর আমাকে জানিও। আর সবাইকে একটাই কথা বলবো, ভিডিওগুলো ভালো করে দেখো, কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সাথে।